12 মাস শশার উৎপাদন করতে চাইলে খুব সহজ 3টি পদ্ধতি অনুসরণ করতে বলবো। শুরুতেই যে ভুলটা আমরা করি তা হচ্ছে 12 মাসই শশার বীজের বদলে শীতকালীন শশার বীজ লাগিয়ে দেই। মাথায় রাখতে হবে বাংলাদেশ সরকার অনুমোদিত তিতুমির F1, গ্রিন কিং, শিলা, ডেস্টিনি, বুলবুল F1 এই জাতীয় শশাগুলো কিন্তু তীব্র শীত ব্যতীত সারা বছর চাষ উপযোগী। তাই 100% অরিজিনাল শশার বীজ সংগ্রহ করে 4 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার পর পূর্ব থেকে প্রস্তুত করে রাখা মাটিতে বীজগুলো বপন করতে হবে। মনে রাখবেন মাটি তৈরির প্রক্রিয়াটি একদম সহজ। জৈব সার মিশ্রিত মাটির সাথে ধানের তুষ মিশিয়ে সেখানে বীজ বপন করে ভালোভাবে পানি দিয়ে দিবেন। দেখবেন 7 দিনের মধ্যেই বীজ অঙ্কুরিত হয়ে পরিপক্ক চারা গাছে রূপান্তর হয়েছে। এবার আসুন প্ল্যান্ট ক্যারিয়ার হিসাবে আপনি 2টি অপশন বেছে নিতে পারেন। এক হচ্ছে প্লাস্টিকের বালতি আর দ্বিতীয়ত হচ্ছে একটু হেভি প্লাস্টিকের বিগ ওয়াটার বটল, যেটা নর্মাল প্লাস্টিকের বালতি থেকে দীর্ঘস্থায়ী হবে, তীব্র রোদে সহজেই ফেটে যাবে না। তো যাই হোক, হেভি প্লাস্টিকের বোতলগুলোর নিম্নাংশ ভিডিওতে দেখানো প্রসেসে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে ফেলার পর পূর্ব থেকে প্রস্তুত করা জৈব সার মিশ্রিত মাটির সাথে ধানের তুষ মিশানো সে মাটি দিয়ে বোতলগুলো ভরাট করে ফেলতে হবে। তারপর প্রত্যেকটি প্লাস্টিকের ক্যারিয়ারে 2টি করে বীজ আমরা ভিডিওতে দেখানো প্রসেসে রোপণ করব। বীজ রোপণ করে সাথে সাথে হাত দিয়ে পানি ছিটিয়ে দেবেন, অথবা ভালো হয় স্প্রে করে পানি ছিটাতে পারবে। এভাবে টানা 15 দিন ধৈর্য ধরে 2বার করে দৈনিক পানি দেওয়ার পর আপনার চারা গাছগুলো বেশ খানিকটা বড় হয়ে যাবে। তারপরে এই চারা গাছগুলো থেকে যে লতা গুল্ম গজাবে সেগুলোর জন্য আপনাকে একটা বাঁশের কঞ্চি দিয়ে মাচা তৈরি করতে হবে। এবার আসুন, এই 15 দিনে আপনার রান্নাঘরের প্রত্যেকটা ডিমের খোসা ফেলে না দিয়ে সংগ্রহ করবেন, অতঃপর জৈব সার মিশ্রিত মাটির সাথে সেই ডিমের খোসাকে মিশিয়ে নেবেন, সাথে 1 মুঠো ইউরিয়া সার প্রয়োগ করবেন। তো সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে প্রত্যেকটা চারা গাছের গোড়ায় কিছু মাটি সরিয়ে এই মাটিগুলো মিশ্রিত করে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিড়িয়ে দিবেন। সার মিশ্রিত এই নতুন মাটি চারা গাছের গোড়ায় যুক্ত করার সাথে সাথে আপনাকে পর্যাপ্ত পানি দিতে হবে। ব্যাস 15 দিন পর যখন দেখতে পাবেন আপনার চারা গাছগুলোর উপরি অংশ লতা গুল্মের মতো বাঁকা হয়ে যাচ্ছে, তখন আপনার মাচার উপরিভাগ থেকে ভিডিওতে দেখানো প্রসেসে একটা রশিকে এনে প্রত্যেকটা গাছের সাথে আলতোভাবে বেঁধে দিবেন। মনে রাখবেন জোরে বাঁধলে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে। আপনাকে আলতো করে জাস্ট লাগিয়ে দিতে হবে, যাতে এই রশি ধরে লতাগুল্ম একটু একটু করে উপরের দিকে উঠে যেতে পারে। ঠিকভাবে দিতে পারলে 25 দিন পর দেখতে পাবেন আপনার চারা গাছগুলোর নিচের দিকে বেশ কিছু ফুল এসেছে এবং ছোট ছোট ফলও ধরেছে, আর শশা গাছের লতা গুল্মগুলো আপনার তৈরি করা মাচাকে আঁকড়ে ধরে উপরের দিকে এগিয়ে যাচ্ছে। আমি জানি বাগান করতে যারা ভালোবাসেন এই দৃশ্য তাদের জন্য কতটা দৃষ্টিনন্দন সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আর হ্যাঁ, পরিচর্যার বিকল্প নেই। তাই 30-35 দিনের মাথায় খুব ভালো হয় যদি আপনি জৈব সার মিশ্রিত মাটি আরেকবার মিশ্রিত করতে পারেন গাছের গোড়ায়, এবং সাথে সাথে পর্যাপ্ত পানি আপনাকে অবশ্যই দিতে হবে। 45 দিনের মাথায় যখন আপনার ফলগুলো পরিপক্ক হয়ে যাবে তখন আপনাকে কিন্তু ধীরে ধীরে সবুজ পাতাগুলো থেকে যে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে সেগুলো কেটে ফেলতে হবে। যেদিন ফল আহরণ করবেন মানে 42 দিনের মাথায় আপনাকে গাছের সবগুলো পাতা কেটে তারপর আপনি ফল সংগ্রহ করতে পারেন। তবে এক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, যারা আসলে ছাদের মধ্য থেকে ফল নিয়ে খেতে চান তারা চাইলে 35 দিনের পর থেকে 45 দিন পর্যন্ত এই 10 দিন টানা আপনি আপনার ঘরের প্রয়োজন অনুযায়ী এখান থেকে তাজা তাজা শশা কেটে নিয়ে খেতে পারেন। ভিডিওর শেষ বোনাস টিপস হিসেবে বলতে চাই, যারা একদম ইনভেস্টমেন্ট করতে চান না তারা চাইলে আপনার বাড়ির ফেলে দেওয়া সারের কাগজ বা প্লাস্টিকের বস্তার মধ্যে আপনারা একই প্রক্রিয়ায় মাটি তৈরি করে সেখানেও আপনারা চারা গাছগুলো লাগাতে পারেন। তবে এক্ষেত্রে আপনি যদি বাড়তি কোনো সার ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে একটা পানির বোতলের গোড়ার দিক থেকে কেটে
ভিডিওতে দেখানো পদ্ধতিতে একটা লাঠির মধ্যে সেটাকে শক্তপোক্ত করে বেঁধে তার উপরের দিকে পর্যাপ্ত পানি দিয়ে নিচের ছিপিটাকে অ্যাডজাস্ট করে আপনি হালকা করে দিবেন যাতে ফোঁটা ফোঁটা পানি সেখানে পড়তে থাকে। আসলে শশা গাছে কোনো প্রকার জৈব সার ছাড়াও মোটামুটি ভালো ফলন হবে যদি আপনি প্রতিদিন অনবরত গাছের গোড়ায় 2-4 ফোঁটা করে পানি দিয়ে যেতে পারেন। আর বাঁশের কঞ্চি দিয়ে বড় মাচা না বানিয়ে জাস্ট বাঁশের কঞ্চিগুলোকে ভিডিওতে দেখানো পদ্ধতিতে দেয়ালের সাথে হেলান দিয়ে রাখবেন। মাথায় রাখতে হবে এই গাছগুলোকে বড় হতে দেওয়া যাবে না। যখনই গাছগুলো বাঁশের কঞ্চির চূড়ায় গিয়ে পৌঁছাবে তখনই গাছের আগার অংশটাকে কেটে ফেলতে হবে। এতে এই ছোট্ট গাছে যে ফলগুলো এসেছে সেখানে পর্যাপ্ত পুষ্টিগুণ যাবে, আর যে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে সেগুলোকে কেটে ফেলতে হবে। এই প্রক্রিয়ায় শশার ফলন খারাপ নয়, ভালোই হয়, তবে এটা শীতকালেই শুধুমাত্র প্রযোজ্য, এটা 12 মাসই শশার ক্ষেত্রে প্রযোজ্য নয়।